সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছে। দেখতে পাচ্ছ পরন্ত বিকালে আমরা সবাই যাচ্ছি গুরুসঙ্গে। ফার্স্টের থেকে ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি। দেখতে পাচ্ছ গুরুসঙ্গ শুরু হয়ে গেছে। এখানে প্রার্থনা হচ্ছে আমাদের। হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, তাই টর্চ লাইট জ্বালিয়ে আমাদের কিন্তু প্রার্থনা করা হচ্ছে। তারপরে আমাদের এখানে একটা শ্যামল স্যার এনার নাম, ইনি কিন্তু একটা দাদুরই লেখা বই পড়ছে আমাদের গুরুদেব আশ্রমের, তার জীবন কাহিনী থেকে কিছু করছে। আমরা এখানে বসে বসে শুনছিলাম। তো আমাদের আশ্রম থেকে এটা অনেক দূরেই ছিল, গুরু সঙ্গটা হয়েছিল, সঙ্গ করা হয়েছিল আশ্রম থেকে অনেক দূরে। তাই যাওয়ার সময় আমাদের অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, তাই যে যার মতন চুপচাপ বসে আছে। এই যে রাত তখন 10টা সাড়ে 10টা বাজে, তখন আমরা বাড়ি ফিরছি। এই যে খেয়াঘাটে সবাই দেখতে পাচ্ছ, বোটে সবাই উঠছে। এদিকে ভ্যান আসার জন্য ফোন করছে। এপার থেকে আমরা এপারে চলে আসলাম আমাদের পাড়ে। সবাই এক এক করে বোটের থেকে নামছে, দেখতেই পাচ্ছ। সবাই সবার জিনিসপত্র নিয়ে ব্যস্ত। এদিকে ভাই হাঁটতে পারছে না, খেলতে গিয়ে কোথায় পায়ে লেগেছে হয়তো ওর। তো দেখো পিসি ভাবছে আমরা সবসময় ছবি তুলি, কিন্তু না, আমরা ভিডিও বানাচ্ছি, এটা পিসি বুঝতে পারিনি। আমরা সেলফি তুলছি না, আমরা ব্লগ যে যার মতন আমাদের এই মাইক সেট সব সাথে করেই নিয়ে যেতে হয়। এটা আমাদের আশ্রমে যেখানেই আমাদের গুরু সংঘ হয় আমরা সেখানেই নিয়ে যাই। তো এখানে কাকিমারা দেখতে পাচ্ছি সেট নিয়ে আর চলতে পারছে না, সেটটা খুব ভারী। তো যে যার মতন যে যেটা পেরেছে সেটা নিয়েছে। আমার এবার ভ্যান স্ট্যান্ডের দিকে যাচ্ছে। এই যে ভ্যান স্ট্যান্ডের এখানে আমাদের ভ্যানটা আসেনি, তাই আমরা এখানেই অনেক সময় বসে বসে আড্ডা মেরে সবার অবস্থা এখন এরকম, এর পিছনে তার পিছনে লাগে কি কিভাবে যেভাবে হোক সময়টা তো যাবে নাকি। আর এটা আমাদের গুরুবদ্ধ কাকু। এই দেখো এরা মাইক নিয়ে কি করবে, এরা কুকুরির মতন, কুকুরি যেমন আওয়াজ করে না, এরাও সেরকম মাইকে আওয়াজ করে। আর কুকুরগুলো তো ছুটে আসবে, ওর মা কিন্তু ওদেরকে ধরে মারতে যাবে, দেখতে পাবে তোমরা কি করে। তো এখানে আমাদের সেক্রেটারিকে বলছি কেমন বলেছিস, ভ্যান আসছে না এখন। যে যার মতন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। এদিকে পিসি রেগে গিয়েছে। পিসি বলছে এখনো ভ্যান আসেনি, আমি হেঁটে চলে যাচ্ছি। এই হেঁটে চল। আর এদিকে বাবাইকে বলছে যে তুই মোটা হয়ে গেছিস, তুই হাঁট। আমাদের মধ্যে সবসময় এরকম লেগেই থাকে, ওকে ও তাকে বলতেই থাকে, কিন্তু এটাই যে কেউ রাগ করে না। এই যে সঙ্গ করার পরে আমরা ফিরে আসলাম আশ্রমে। আমরা জিনিসপত্রগুলোকে রেখে তবেই বাড়িতে যাব। আশ্রমের গেট এখন বন্ধ, চাবি মারা। চাবি খুলে তারপরে গেটের ভেতরে, মানে দরজা খুলে ঘরের মধ্যেই জিনিসপত্রগুলোকে রেখে তবেই আমাদের ছুটি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আরও অন্য কোনো ব্লগ দেখতে চাও গুরুসঙ্গর, নিশ্চয়ই দেবো, তোমরা জানিও কমেন্ট করে।